আমরা মানুষ কতটা যে নিকৃষ্ট জাতি এটা আমরা নিজেরাও জানি না। একটা ভালো কাজের উদ্যোগ নিলে কত কিছু যে সাফার করতে হয় সেই পরিবার ছাড়া কেউ বলতে পারবে না। আমার ছোট বোনটা তো আল্লাহর কাছে চলে গেছে, এটা আমরা সবাই কম বেশি জানি। সবারই যায়, শুধু আমার ফ্যামিলি থেকে গেছে তা না, সবারই যাবে। আমার বোনের জন্য এই জায়গাটা এত জঙ্গল ছিল, মানে দিনের বেলা এখানে কেউ আসতো না, এত অন্ধকার ছিল। আপনারা যারা রেগুলার আমাদেরকে দেখেন তারা তো জানেন যে আমরা সেটাকে বাগানে পরিণত করছি। দেখেন কাঠগোলাপে ফুল, এইখানে ফুল, শিউলি ফুল, সব কিছু। তো এইখানে আমরা একটা লাইটের ব্যবস্থা করছি, এই লাইটটা আমরা দিয়ে রাখি। আজকে বাসায় এসে দেখি যে লাইটের তার কাটছে, এর আগেও লাইটের তার 2বার করে কাটছে। আমরা তো সবাই নওগাঁতে থাকি, হাজার কাজের ব্যস্ততায় এসে আমরা এই লাইটটা ঠিক করে দিয়ে যাই। আজকে আবার এসে দেখি যে লাইটের তার নষ্ট করছে। মানুষের বিবেক কত খারাপ হলে মানুষ বারবার একই কাজ করে। তারের মাথা দেখে বোঝা যাচ্ছে যে ওইটা কিছু একটা দিয়ে কাটছে, ওইটা ছিঁড়েনি বা কাজ করতে ছিঁড়েনি। আর আমাদের বাসার এই সাইডটা, মানে এদিকে তো কেউ কোনোদিন আসেই না ভাই, কেউ তো আসে না যে কারো কাজে বিঘ্ন ঘটবে। দিনের বেলা তো লাইট থাকে না, রাতের বেলা মাগরিবের পরেই শুধু প্লাগে দেওয়া হয়, সারা রাত জ্বলে। যে সময়টা ধরেন এই সাইডটা কবর, তো এই সাইডে তো কেউ আর আসবে না কো। ভোরবেলা আমার ফুপু নামাজ পড়ে ওটা বন্ধ করে দেয়। পরপর 3বার এই লাইটটা কাটলো। গত শুক্রবার এসে আমার বাপার ভাই 3 ঘন্টা ধরে তার ঠিক করে দিছে। আজকে এসে দেখি যে এই অবস্থা। তাহলে আপনি একটা ভালো যে উদ্যোগ নেবেন কেন? এই গোরস্থানটাকে আমরা দখল করতেছি না, এখানে বাড়ি বানাইতেছি। এতদিন এখানে কেউ আসেনি, আজকে এখানে গাছ লাগানোর মানুষ তৈরি হয়ে গেছে। আমার বাবা, আমার ভাইয়েরা এই গাছে পানি দেওয়ার জন্য নওগাঁ থেকে আসছে বৈশাখ মাসে, চৈত মাসে। আর এখান থেকে এখানে কেউ 1 গ্লাস পানি এই গাছের গোড়া দেয়নি। পুরো এলাকায় পানি ছিল না। আমার বাপ আর ভাই দুমোনা ইয়ে নিয়ে ওই পাশ থেকে পানি নিয়েছে এই গাছগুলাতে দিত। এখান থেকে এখানে কেউ একদিন পানি দেয়নি যে বা কয়েন একটা পাইপ লাগা দিচ্ছি মোটরের থেকে, তোমরা পানিটা লাও। অথচ আমরা এত সুন্দর এই সব কিছু করার পরে প্রতিদিন এগুলো লাইট কাটে দেয়। তাহলে সমাজে আপনি উন্নয়নমূলক কাজ কিভাবে করবেন? মানুষের বিবেক থাকলে মানুষ এই কাজ করতে পারে? জীবনের হাজার ব্যস্ততা আমরা পার করেছে, শুক্রবারের দিন এরকম সবাই মিলে এই জায়গাটা পরিষ্কার করা হয়। প্রত্যেকটা গাছে এত এত সুন্দর সুন্দর ফুল আসছে। মানুষ এত মানে অমানবিক হয় কিভাবে? এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর করে যত্ন করে আমরা এগুলা করছি, তৈরি করছি। এখানে কি আমরা শুয়ে আছি না বাড়ি করছি না ঘর করছি? এখানে যারা আছে তারাই ভালো থাকবে, কিন্তু কত বড় মানুষ খারাপ হলে এই লাইটগুলো বারবার কেটে দেয়। মানে চাই না একটা জিনিস ভালো হোক, চাই না একটা জিনিস সুন্দর হোক। জঙ্গল ছিল ওটাই ভালো ছিল। আমরা নওগাঁ থেকে এসে এখানে এত কষ্ট করে আমাদের এত ব্যস্ততার মধ্যে এসে আমরা এই কাজগুলো করি, অথচ বিনিময়ে প্রত্যেক সপ্তাহে আসলেই দেখি কারেন্টের তার কেটে দিছে, কারেন্টের তার কেটে দিছে। কারেন্টের তারের মাথা যদি দেখেন তাহলে বুঝবেন যে ওটা জাস্ট কিছু একটা প্লাস দিয়ে কাটা। তাহলে মানুষের উন্নতি আর ভালো করা দেখলে মানুষ এরকম করে হিংসা করবে যে গুরুস্থানের লাইট প্রত্যেকদিন কেটে দিবে। সকল বিচারগুলো আল্লাহর কাছে জমা রাখলাম, আল্লাহ অবশ্যই সঠিক বিচারটাই করবে।